সম্মানিত দর্শক, অতি আবেগ থেকে, অনুভূতির জায়গা থেকে কয়েকদিন আগে আলোচনা ফেসবুকে পোস্ট করেছিলাম। তা হচ্ছে হতভাগ্য মা বাবা এবং হতভাগ্য সন্তান। যেই সন্তান মা বাবার জানাজায় দাঁড়িয়ে দোয়া কালাম পাঠ করতে পারে না, সে যেরকম হতভাগ্য সন্তান, অনুরূপ ভাবে যে বাবা তার সন্তানের জানাজায় দাঁড়িয়ে বোবার মতো দাঁড়িয়ে থাকে, কোনো দোয়াই পড়তে পারে না, সেও হতভাগ্য বাবা। হয়তো অনেকে রাগ করেছেন, তবে রাগ করে যদি ইতিমধ্যেই দোয়াগুলো মুখস্থ করে থাকেন, তাহলে আপনার এই রাগটা হবে সুপুরুষের রাগ। আর যদি শুধুই রাগ করে থাকেন, এখনো মুখস্থ করেননি, তাহলে আপনার এই রাগ হচ্ছে কাপুরুষের রাগ। আজরাইল কাউকে চিঠি দিয়ে আসবে না। সুতরাং আজকে আমি জানাজার নামাজ পড়ানোর সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছি, আশা করি আপনারা সবাই মুখস্থ করবেন। জানাজার নামাজের আরবি নিয়ত এটা পড়ার দরকার নেই, বাংলাও দরকার নেই। যখন কেউ কোনো জানাজার উদ্দেশ্যে বের হয়, এটি হচ্ছে নিয়ত। সুতরাং জানাজার নামাজ যখন দাঁড়িয়ে যায়, তখন 4 তাকবীরের জানাজার নামাজ, শুধু প্রথম তাকবীরে হাত উঠবে, এর পরবর্তী 3 তাকবীরে হাত উঠবে না। যেমন নিয়ত মনে মনে আল্লাহু আকবার। এবার আমরা নামাজের মধ্যে যে সানাটা পড়ি, সেই সানাটাই শুধু একটা শব্দ বেশি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপরে দ্বিতীয় তাকবীর, হাত উঠবে না, শুধু আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম, সেটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আরেকটা তাকবীর হবে, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এরপরে আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর দেওয়ার পর সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4টা তাকবীর, শুধু প্রথম তাকবীরে হাত উঠবে, এরপরে হাত উঠবে না। আমি এবার কোনো কথা না বলে আমি জানাজা নামাজ শুরু করছি, আপনারা দেখুন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা নামাজ শেষ। সম্মানিত বন্ধু, এতটুকু যদি একজন মুসলমান হিসেবে না জানি, তাহলে আমার মা বাবা, আমাদের সন্তানগুলোকে আল্লাহর হাতে তুলে দিচ্ছি, একটুও কি আপনাদের মনে কষ্ট হয় না? অন্তত এতটুকু দোয়া কালাম আমাদের মুখস্থ করা দরকার। আশা রাখি আপনারা বারবার রিপ্লাই করে দোয়াগুলো মুখস্থ করে নেবেন।